গল্পের নাম মাটির মানুষ। নাদিম আহমেদ এক তরুণ উচ্চাভিলাষী রিয়েল এস্টেট ডেভেলপার। তার জন্ম হয়েছিল এক প্রত্যন্ত গ্রামে কৃষক পরিবারে, কিন্তু তার মেধা আর কঠোর পরিশ্রমে সে শহরের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে রিয়েল এস্টেট ব্যবসায় নামে এবং অল্প দিনেই অভাবনীয় সাফল্য লাভ করে। তার তৈরি করা বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো শহরের ধনীদের কাছে খুব জনপ্রিয় ছিল। সাফল্যের শিখরে উঠতে গিয়ে নাদিম তার অতীতকে জেনে মাটির নিচে কবর দিয়ে ফেলেছিল। সে তার গ্রামের পরিচয়, তার কৃষক বাবা মায়ের পরিচয় সবকিছুই লজ্জার মতো দেখত। সে তার বন্ধুদের কাছে বলত সে এক ছোট শহরের ব্যবসায়ী পরিবার থেকে এসেছে। সে বছরের পর বছর গ্রামে যেত না। তার বাবা মা যখন ফোন করতেন তখন সে হয় মিটিংয়ের অজুহাত দেখিয়ে ফোন কেটে দিত অথবা খুব সংক্ষেপে কথা শেষ করত। তার বাবা জব্বার শেখ ছিলেন একজন সাধারণ কৃষক, যার শরীর থেকে সবসময় মাটির গন্ধ আসত। তিনি তার ছেলের এই পরিবর্তনে মনে মনে খুব কষ্ট পেতেন, কিন্তু কিছুই বলতেন না। তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার ছেলে তার শিকড়কে ভুলে না যায়। নাদিমের নতুন প্রজেক্ট ছিল শহরের অভিজাত এলাকায় একটি বিশাল লাক্সারি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করা, যার নাম সে দিয়েছিল স্কাই ভিলা। এই প্রজেক্টটা ছিল তার স্বপ্নের প্রজেক্ট, যা তাকে শহরের সেরা ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করবে। কিন্তু প্রজেক্টের জন্য যে বিশাল জমিটা তার দরকার ছিল, তার ঠিক মাঝখানে ছিল একটি ছোট পুরনো মসজিদ এবং তার সংলগ্ন একটি কবরস্থান। মসজিদ এবং কবরস্থানটি ছিল একটি ওয়াকফ সম্পত্তি। নাদিম জানত আইনত এটা কেনা বা দখল করা প্রায় অসম্ভব, কিন্তু সে তার অর্থ আর রাজনৈতিক প্রভাব দিয়ে সবকিছু সম্ভব করতে চেয়েছিল। সে মসজিদ কমিটিকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিল, যাতে তারা মসজিদটি ভেঙে অন্য জায়গায় স্থানান্তরিত করে। কিন্তু কমিটির চেয়ারম্যান একজন বয়োবৃদ্ধ এবং আল্লাভীরু হাজি সাহেব তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন। হাজি সাহেব তাকে বললেন, বাবা, আল্লাহর ঘর কি টাকা দিয়ে কেনাবেচা যায়? এটা কোনো সাধারণ দালান নয়। এখানে মানুষ আল্লাহর ইবাদত করতে আসে, আর এই কবরস্থানে তোমার আমার মতোই কত মানুষ ঘুমিয়ে আছে। তাদের শান্তির ওপর আমরা অট্টালিকা বানাতে পারি না। হাজি সাহেবের কথায় নাদিমের অহংকারে আঘাত লাগল। সে ভাবল, এই সামান্য মোল্লারা তার মতো একজন সফল ব্যবসায়ীর পথ আটকে দেবে। সে সিদ্ধান্ত নিল সে সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায়ে এই জমি দখল করবে। সে স্থানীয় কিছু প্রভাবশালী নেতা এবং অসৎ কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে মসজিদ এবং কবরস্থানের জমির কাগজপত্র জাল করার ব্যবস্থা করল। তার বাবা জব্বার শেখ যখন এই খবর পেলেন, তখন তিনি আর চুপ করে থাকতে পারলেন না। তিনি নিজে শহরে এলেন তার ছেলের সাথে দেখা করার জন্য। তিনি তার বিলাসবহুল অফিসে এসে তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা নাদিম, তুই এ কি করছিস? আল্লাহর ঘরের ওপর, মানুষের কবরের ওপর তুই তোর বিল্ডিং বানাবি? এই পাপ তুই কোথায় রাখবি? নাদিম তার বাবার কথায় কর্ণপাত করল না। সে বরং বিরক্ত হয়ে বলল, বাবা, তুমি এইসবের কিচ্ছু বোঝো না। এটা বিজনেস, এখানে আবেগ বা ধর্মের কোনো জায়গা নেই। তুমি গ্রামে ফিরে যাও, আমাকে আমার কাজ করতে দাও। জব্বার শেখের বুকটা ভেঙে গেল। তিনি অশ্রুসিক্ত চোখে বললেন, যে মাটি থেকে তোর জন্ম, যে মাটিতে তোর পূর্বপুরুষেরা ঘুমিয়ে আছে, তুই আজ সেই মাটির সাথেই বেইমানি করছিস। মনে রাখিস, একদিন আমাদের সবাইকে এই মাটিতেই ফিরে যেতে হবে। তখন তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? এই বলে তিনি ভগ্ন হৃদয়ে ফিরে গেলেন। আইনি জটিলতা এড়িয়ে নাদিম সেই জমিতে তার স্কাই ভিলার নির্মাণ কাজ শুরু করে দিল। পুরনো মসজিদটি ভেঙে ফেলা হল এবং কবরস্থানের ওপর বুলডোজার চালানো হল। কাজটি করার সময় অনেক শ্রমিক আপত্তি জানিয়েছিল, কিন্তু টাকার লোভে এবং ভয়ে তারা কাজ করতে বাধ্য হয়েছিল। নির্মাণ কাজ যখন প্রায় শেষের দিকে, তখন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। বর্ষার এক রাতে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ এক বিশাল বজ্রপাত এসে পড়ল নির্মাণাধীন বিল্ডিংটির সর্বোচ্চ তলায়, যেখানে নাদিমের নিজের পেন্ট হাউসটি তৈরি হচ্ছিল। সেখান থেকে আগুন লেগে গেল এবং দ্রুত তা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ল। ফায়ার সার্ভিসের শত চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হল না।
নাদিমের চোখের সামনে তার স্বপ্নের স্কাই ভিলা পুড়ে ছাই হয়ে যেতে লাগল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল অন্য জায়গায়। বিল্ডিংটির ভিত্তি, যা কবরস্থানের নরম মাটির ওপর তৈরি করা হয়েছিল, তা প্রবল বৃষ্টি এবং আগুনের তাপে আলগা হয়ে গেল। এক প্রচণ্ড শব্দে বিল্ডিংটির একটি বড় অংশ পাশের লেকের দিকে ধসে পড়ল। নাদিমের স্বপ্নের অট্টালিকা, যা সে আল্লাহর ঘর এবং মানুষের কবরের ওপর তৈরি করেছিল, তা এক রাতের মধ্যেই এক কংক্রিটের কবরস্থানে পরিণত হল। এই ঘটনায় নাদিম শুধু আর্থিকভাবেই ধ্বংস হয়ে গেল না, সে মানসিকভাবেও পুরোপুরি ভেঙে পড়ল। তার সব দম্ভ, সব অহংকার এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক ভয়ঙ্কর গাজব। তার বাবার কথাগুলো তার কানে বাজতে লাগল, একদিন আমাদের সবাইকে এই মাটিতেই ফিরে যেতে হবে। সে তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল সে মাটির মানুষ হয়ে মাটির সাথেই ঔদ্ধত্য দেখিয়েছে। সে তার বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে একেবারে নিঃস্ব অবস্থায় তার গ্রামে ফিরে গেল। জব্বার শেখ তার ছেলেকে দেখে কিছু বললেন না, তিনি শুধু তাকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে কোনো তিরস্কার ছিল না, ছিল শুধু ক্ষমা আর পিতৃস্নেহ। নাদিম তার বাবার সাথে আবার কৃষিকাজে লেগে গেল। সে এখন খালি পায়ে কাদামাটিতে হাঁটে, রোদে পুড়ে ফসল ফলায়। যে মাটি থেকে সে একদিন পালিয়ে যেতে চেয়েছিল, আজ সেই মাটির মধ্যেই সে তার জীবনের শান্তি খুঁজে পেল। তার ভেতরে সব অস্থিরতা, সব লোভ দূর হয়ে গেল। কয়েক বছর পর নাদিম এখন গ্রামের একজন সাধারণ কৃষক, কিন্তু তার মনটা এখন আগের থেকে অনেক বেশি ধনী। সে তার জমানো সামান্য টাকা এবং গ্রামবাসীর সাহায্য নিয়ে সেই পুরনো জায়গায় আবার নতুন করে মসজিদটি নির্মাণ করল। সে কবরস্থানটিকেও সুন্দর করে বাঁধিয়ে দিল। সেদিন নতুন মসজিদের উদ্বোধনের সময় নাদিম গ্রামের সবার সামনে দাঁড়িয়ে কান্না জড়িত গলায় বলল, আমি একদিন কংক্রিটের অট্টালিকা বানাতে চেয়েছিলাম, যা আকাশের দিকে মুখ করে থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। আল্লাহ আমাকে শিখিয়েছেন, সত্যিকারের নির্মাণ হল সেই কাজ যা জমিনের মানুষকে সেবা করে এবং যার ভিত্তি থাকে আল্লাহর ভয়ের ওপর। আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা এই মাটি থেকেই পেয়েছি। নাদিম এখন আর স্কাই ভিলার স্বপ্ন দেখে না, সে এখন স্বপ্ন দেখে এমন এক সমাজের যেখানে মানুষ মাটির তৈরি হয়ে মাটির সাথেই বিনয়ী থাকবে। সে শিখেছে, যে ব্যক্তি তার শিকড়কে সম্মান করে, যে মাটির মানুষকে ভালোবাসে, আল্লাহ তাকে দুনিয়া আর আখেরাতে সম্মানিত করেন। আর যে ব্যক্তি ক্ষমতার দম্ভে তার শিকড়কে অস্বীকার করে, মাটি একদিন তাকে তার আসল পরিচয় স্মরণ করিয়ে দেয়। এই গল্পটি যদি আপনাকে বিনয়ী হতে এবং নিজের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করে, তাহলে এমন আরও আত্মশুদ্ধিমূলক ও জীবনমুখী গল্প শুনতে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের এই শিক্ষণীয় যাত্রায় শামিল হন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন গল্প তৈরিতে অমূল্য প্রেরণা যোগায়।